এখন আমি আছি গুয়াংজুয়ের জনপ্রিয় এরিয়া সানিওলিতে। চায়নায় আসলে আমাদের অনেকেরই যাতায়াত খরচে বড় একটা বাজেট চলে যায়, আর মেট্রো সিস্টেম একটি কমপ্লিকেটেড মনে হয়, অনেকে এটি ব্যবহার করতে চান না। কিন্তু বিশ্বাস করুন, এই মেট্রো ব্যবহার করলেই চায়নায় আপনার যাতায়াত খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। তাই আজকের ভিডিওতে আবারও দেখাচ্ছি, যদি আপনার আলিপে বা উইচ্যাট না থাকে তাহলে কিভাবে খুব সহজেই মেশিন থেকে ম্যানুয়ালি মেট্রো টিকিট কাটবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, যাতে চায়নায় এসে আপনি সহজে মেট্রো ব্যবহার করতে পারেন আর অনেক টাকা সেভ করতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়াল টিকিট মেশিন। স্ক্রিনে দেখতে পাচ্ছি গুয়াংজু মেট্রোর ফুল ম্যাপটা দেওয়া আছে। নিচ থেকে লাইন 2 সিলেক্ট করব। উপরে আমার গন্তব্য সিলেক্ট করব। আমি যাব ফেজিয়াং পার্ক, তাই উপরে সানিওলির উপরেই দেখতে পাচ্ছি ফেজিয়াং পার্ক দেওয়া আছে। এটা সিলেক্ট করার পরে ডান পাশে এটা ভাড়া শো করবে, আর নিচেই পেমেন্ট মেথড শো করবে। আমি যেহেতু আলিপে বা উইচ্যাট দিয়ে পেমেন্ট করব, তাই যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখাচ্ছি। স্ক্রিনের নিচের দিকে দেখতে পাবেন গুয়াংজু মেট্রোর বেশ কয়েকটা লাইন দেওয়া আছে। তো এখান থেকে আমরা লাইন 2টা সিলেক্ট করব। এরপর আমরা যে স্টেশনে যাব, অর্থাৎ আমাদের গন্তব্যের স্টেশনটা সিলেক্ট করব। আমি সানিওলি থেকে ফেজিয়াং পার্ক যাব, বিদায় আমি ফেজিয়াং পার্কটা এখানে সিলেক্ট করেছি। স্ক্রিনের পাশেই আপনার ভাড়ার অ্যামাউন্ট দেখিয়ে দিবে, আর নিচে দেখবেন কোন মাধ্যমে পেমেন্ট করবেন সেটার অপশান আছে। আপনার কাছে যদি আলিপে বা উইচ্যাট নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ নিচেই রয়েছে ক্যাশ আরএমবি দেওয়ার স্লট। সেখানে ক্যাশ ইনসার্ট করলেই মেশিন অটোমেটিকলি টিকিট কনফার্ম করে দেবে। এরপর নিচে স্লট দিয়ে টিকিট বের হয়ে আসবে, সেখান থেকে টিকিট কালেক্ট করে সরাসরি মেট্রো প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। আমার কাছে আলিপে এবং উইচ্যাট দুইটাই ছিল, এই জন্য আমি আলিপের ট্রান্সপোর্ট অপশান থেকে একটা কিউআর কোড জেনারেট করে নিচ্ছি। জেনারেট হওয়া কিউআর কোডটি এখানে স্ক্যান করলেই আমি কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতরে এন্ট্রি করতে পারবো। যারা আমার এই ভিডিও দেখেও পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারেনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আরও একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আশা করি ওই ভিডিও দেখলে পুরো প্রসেসটা আরও সহজভাবে বুঝতে পারবেন। চায়নার বড় বড় শহরগুলোর মাটির অনেক গভীর পর্যন্ত এভাবে মেট্রো এর বিশাল নেটওয়ার্ক ছড়িয়ে আছে। প্রতিদিন লাখ লাখ মানুষ এই মেট্রো ব্যবহার করে খুব দ্রুত আর কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করছে। চায়নার মেট্রো ব্যবহার কতটা সাশ্রয়ী সেটা একটা ছোট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমি এয়ারপোর্ট থেকে ফেজিয়াং পার্কে যাওয়ার জন্য ট্যাক্সির ভাড়া চাওয়া হয়েছিল প্রায় 80 থেকে 100 আরএমবি, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো। কিন্তু আমি যখন মেট্রো ব্যবহার করে গিয়েছিলাম তখন আমার খরচ হয়েছিল মাত্র 7 আরএমবি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 130 টাকার মতো। তাহলে ভাবুন, 1500 টাকার জায়গায় মাত্র 130 টাকায় পৌঁছে গেছি। মানে শুধু মেট্রো ব্যবহার করে অনেক টাকা সেভ করা সম্ভব এই চায়নাতে। শহরের মধ্যে চলাচলের ক্ষেত্রে আপনি যদি একা হন তাহলে ট্যাক্সি আপনার জন্য বেশ ব্যয়বহুল হতে পারে। সেক্ষেত্রে মেট্রো, ইলেকট্রিক বাইক কিংবা পাবলিক বাস হবে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী অপশান। কিভাবে একদম কম খরচে পাবলিক বাস এবং ইলেকট্রিক বাইক ব্যবহার করবেন সেটা নিয়ে দেখাবো অন্য একটি ভিডিওতে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর চায়নার এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।